হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, বর্ষাকাল এসে গেল বলে। আর আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমার জন্মদিনে কাটানো বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে। দেখো, সারপ্রাইজ জিনিসটা আমি লাইফে খুব কমই পেয়েছি, কিন্তু ভালোবাসা পেয়েছি প্রচুর প্রচুর। সারপ্রাইজ না পাওয়ার কারণে একটু মন খারাপ তো হয়, কিন্তু এইবারে ছিল তাদের তরফ থেকে আমার জন্য একটা ছোট্ট খাট্ট সারপ্রাইজ। কিন্তু সবার আগে চলে আসি বাড়িতে মা বাবার সঙ্গে পালন করা আমার জন্মদিনের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত নিয়ে। মায়ের হাতের এই পায়েস এবং নাড়ু ছাড়া মনে হয় আমার জন্মদিনটা সত্যিই অসম্পূর্ণ থেকে গেল। তো এবারেও সেটা মিস হয়নি। এবং এরপরে চলে আসে বাবার হাতের মাংস। কিন্তু ইদানিং আমার মাংস খেতে একেবারে ভালো লাগছে না, যার জন্য আমি নিজেই বলেছিলাম মাছ করতে। মাছের ডিমের যে বড়া, যেটা আমার সব থেকে ফেভারিট, সেটা ছিল এবারে একটা স্পেশাল জিনিস। এরপরে বনি কলেজ থেকে ফেরার পথে নিয়ে আসে আমার প্রিয় মিষ্টি ক্ষীর কদম। কিন্তু ক্ষীর কদমটার গায়ে সেই ঝুড়ি ঝুড়িগুলো না থাকায় আমার একটু মন খারাপই হচ্ছিল। যাই হোক, আমার জন্মদিনটা বাড়িতে এভাবেই পালন করা হয়েছিল। আমি শুধু এটুকুই চাই, প্রত্যেকটা জন্মদিন এমন করেই মা বাবার হাতের চন্দনের ফোঁটা নিয়ে এবং ভালো ভালো খাবার দাবার খেয়ে কেটে যাক। এবারে চলে আসি আমার সারপ্রাইজটার কথা। 25শে মে সকাল থেকে বিভিন্ন মানুষ ফেসবুকে, হোয়াটসঅ্যাপে উইশ করলেও এনারা কেউই আমাকে উইশ করেননি। এবং সবার মূলে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ইনি। সারাদিন আমি মন খারাপ করে কাটানোর পরে বিকাল বেলায় আমার নিজের অতিরিক্ত কৌতূহলের বশেই আমি পুরো সারপ্রাইজ প্ল্যানটা জানতে পেরে যাই। এবং জানার পরে প্ল্যান মাফিক পৌঁছে যাই সন্ধ্যাবেলায় দ্য ভোজ কোম্পানির সুন্দর এই রেস্টুরেন্টটিতে। পৌঁছানোর পরে দেখতে পাই অনেকক্ষণ থেকেই হাজির রয়েছে সেখানে আমার এই সাগরেদগুলি। এবং তারপরে আস্তে আস্তে করে পৌঁছে যাই দ্য ভোজ কোম্পানির ওপরে। এবং সব থেকে মজাদার ব্যাপার তো তখন শুরু হয় যখন কেক কাটার প্রসঙ্গ আসে। ঠিক আগের বারের মতোই কেক কাটার সময় এরা বলে ওঠে দোকানে মোমবাতি ছিল না। অগত্যা দোকানদারকে পেতে হয় সব দোষ, এবং আমাকে মোমবাতির জায়গায় ম্যাচিস জ্বালিয়ে, দেশলাই জ্বালিয়ে জন্মদিন পালন করতে হয়। মানে যত রকম অদ্ভুতুরে কাণ্ড, সবকিছু কমপ্লিট ভাই, সবকিছু কমপ্লিট। কিন্তু এই সব কিছু দ্বারা যে মজাটা পাওয়া যায় সেটার কিন্তু আলাদাই মাহাত্ম্য। থ্যাংক ইউ সো মাচ সকলকে, আর স্পেশালি দেবজিৎকে এত সুন্দর করে আমার জন্মদিনটাকে উদযাপন করার জন্য। A few minutes later. যাই হোক, এখানেই তো শেষ নয়, এর পরে রয়েছে খাওয়া দাওয়া। Nice. ये बाबूराव का स्टाइल है, तू ले। যাই হোক, এই সমস্ত কিছুর পরে চলে আসে স্পেশালি আমার পছন্দের ফ্রাইড রাইস ও চিলি চিকেন। এবং এই সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর একটা আইসক্রিম ছাড়া চলছিল না, তাই অঙ্কনের পকেট কেটে যার পছন্দ মতো আইসক্রিম খাওয়ার পরে এবার চলে আসে আমাদের ফেরার পালা। সেদিনের সুন্দর সুন্দর কিছু স্মৃতি নিয়ে কাটালাম আজকের দিনটা। ফিরে আসছি অন্য কোনো ব্লগে, অন্য কোনো দিনে। ততক্ষণ টেক কেয়ার, সকলে খুব ভালো থেকো, টাটা।